আসসালামু আলাইকুম। এই সময়টা হচ্ছে হাঁস মুরগি এবং গরু মহিষ যাই বলেন খামারে এদের হচ্ছে এখন বিশ্রামের সময়। এখন দুপুর 1টা বাজে। এই সময় যদি এদেরকে খাবার দাবার দেন তারপরও তারা ততটা খাবে না, কারণ এই সময় তারা বসে থাকবে। আর যদিও খায় তখন তাদের গ্যাস প্রবলেম হয়, যেটা পায়খানা খারাপ হয়। তখন যেহেতু আমি ডিমের হাঁস পালন করি অল্প কিছু, এদের যদি পায়খানা খারাপ হয় তখন ডিমের পার্সেন্টেজটা অটোমেটিক কমে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে পায়খানা খারাপ হওয়ার ফলে হাঁসের যে একটা ওজনের ঘাটতি পড়ে, তখন ডিম এমনি ছেড়ে দেয়। তো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম আপনারা দুপুরবেলা কখনোই হাঁস মুরগি গরু মহিষ যারা খামারে আছে, ছোট ছোট খামার দিচ্ছেন বা বড় খামার আছে, তারা কখনোই দুপুরবেলা খাবার দিবেন না। এই সময়টা হাঁস মুরগি গরু ছাগলের খাবারের উপযোগী সময় না। আমি দেখেন যে হাঁসের খাবারের পাত্র কিন্তু একদম খালি রাখছি। এদের খাবার দেওয়া হবে আরও কমপক্ষে 2 ঘন্টা পরে। তারা এখন এখানে বসে বসে বিশ্রাম নেবে অথবা পানিতে সাঁতার কাটবে। কিন্তু এখন এদের বর্তমান যে সময়, এই সময় এদেরকে খাবার দেওয়া ঠিক। অনেক খামারি আছেন যারা যত্ন করে বেশি আদর দেখাইয়া হাঁস মুরগিকে অত্যাধিক খাবার দেন। আসলে এদের যে পরিমাণ খাবার প্রয়োজন প্রতিদিন, যদি এর চেয়ে কম দেন তাহলে ক্ষতি, আবার যদি এর চেয়ে বেশি দেন সেটাও কিন্তু ক্ষতিকর। তো আপনারা অবশ্যই একটা হাঁসকে প্রতিদিন 150 গ্রাম খাবার দিলে আনাপ, যদি আপনারা ফিট খাওয়ান। আর পরিপূর্ণ ডিমের মুরগি যেগুলো আছে এদেরকে প্রতিদিন 100 গ্রাম খাবার দিলে আনাপ। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। যদি এর বেশি দেন তাহলে আপনি উপকারের চেয়ে অপকার বেশি পাবেন। এই জন্য খামার দিতে গেলে আপনার প্রথমেই হাঁস মুরগির খাবারের তালিকা এবং খাবারের অনুপাতটা আপনাদের বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে আপনি কখনোই খামার করে সফল হতে পারবেন না। এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন। তাহলে আশা করি আপনাদের খামারে ততটা লস হবে না। কারণ অতিরিক্ত খাবার দিলে অতিরিক্ত খরচ, সেই হিসেবে প্রোডাকশন না আসলে তাহলেও লস। আবার অতিরিক্ত খাবারে হাঁস অসুস্থ হয়, সেখানেও আপনার লস। সো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে খামার চালু করবেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। সফল হওয়াটা আসলে অনেক কঠিন, তারপরেও যতটুকু সম্ভব আপনারা কিছুটা হলেও লাভবান হবেন, আশাবাদী। আজকে ভিডিও এ পর্যন্তই। আমি সামনের নতুন ভিডিওতে আরও আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।